দয়া করে পুরো ভিডিওটা দেখার আগে কেউ বাজে বাজে কমেন্ট করবেন না। লাগছে, ছাড় বলছি, ছাড় আমাকে। উফ উফ উফ, আমি আর পাচ্ছি না, প্লিজ আমাকে ছেড়ে দে। আর একটু শোনা, হয়ে গেছে আমার, আর একটু সহ্য করো। তুমি আমাকে মারলে? মারছি, বেশ করছি। তুই আমাকে ধোকা দিয়ে বিয়ে করেছিস, আর তুই কি মনে করেছিস এত সহজে আমি তোকে মেনে নেব? আমি সত্যিই তোমাকে ধোকা দিয়ে বিয়ে করেছি। খুব ভুল করে ফেলেছি। আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে। আমি ভুল করেছি আমার জীবনটাকে তোমার প্রেমে উৎসর্গ করে দিয়ে। আমি ভুল করেছি তোমাকে বিয়ে করে, তোমার হাসি খুশি জীবন নষ্ট করে। কথাগুলো এক নাগারে বলে নিতুর উপর থেকে নেমে ছাদে চলে আসি। আজ খুব কষ্ট হচ্ছে। যাকে এত ভালোবাসতাম সে আজ আমার ছোট্ট একটা ভুলের কারণে এত বড় একটা শাস্তি দিচ্ছে আমাকে। যাই হোক, আমার পরিচয়টাও দেওয়া হয়নি। আমি রাফি, বাবা মা কেউ নেই আমার। আমি অনাথ। আর এতক্ষণ যার সাথে কথা বলেছিলাম সে আমার সিনিয়র বউ নিতু। বিয়ের আগে আমাকে খুব ভালোবাসতো, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে আজ আমাকে এতটা অবহেলা করছে। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না। সব বুঝতে হলে ফিরে যেতে হবে 4 মাস আগে। ঘুরতে যেতে হবে সেই পুরনো স্মৃতিতে যেখানে লুকিয়ে আছে। যাই হোক, আজ থেকে 4 মাস আগে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গিয়ে একটা বেঞ্চে বসে আছি। ঠিক সেই সময়, হাই, আমি নিতু। তোমার নাম কি? আমার নাম দিয়ে আপনি কি করবেন? এই ছেলে, এত বেশি কথা বলো কেন? সরি আপু, আসলে আমি এরকমই। তা ভালো, তোর নামটা কিন্তু এখনো বললি না। আমার নাম রাফি। তোর কোনো মেয়ে বন্ধু আছে? না, আমি মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করি না। ভালো। আচ্ছা, আমাকে দেখতে কেমন? অনেক সুন্দর। আচ্ছা, আমি একটা কথা বলবো। আমি জানি না তুই কিভাবে নিবি। আমি কলেজের প্রথম দিন থেকে তোকে ভালোবেসে ফেলেছি। আমাকে কি তুমি একটিবার সুযোগ দিবে সারা জীবনের সাথী হয়ে থাকার? ভালোবেসে সারা জীবন কখনো ছেড়ে যাব না। কি বলছেন এগুলো? আমি আমার মনের কথা তোমাকে বলে দিয়েছি। এখন তুমি আমাকে গ্রহণ করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। আর এই চিঠিটা নাও। আমার হাতে একটা চিঠি দিয়ে দৌড়ে চলে গেল। আমি চিঠিটা নিয়ে বাসায় ফিরে আসলাম। আজ আর কলেজ করতে ভালো লাগছে না। বাসায় কেউ না থাকায় নিজেকেই রান্না করতে হয়, আর ফ্রিল্যান্সিং করে যা ইনকাম হয় তা দিয়েই চলে যায়। আর বাবা মা যা রেখে গিয়েছে আমি তাই সারা জীবন শেষ করতে পারবো না। এদিকে রান্না খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে টেবিলের দিকে চোখ পড়তেই নিতুর দেওয়া চিঠিটা চোখে পড়ল। খুলে পড়তে লাগলাম চিঠিটা। চিঠিতে লেখা ছিল, আমি জানি না তোমার উত্তর আমি কি পাবো, কিন্তু তুমি জেনে রাখো তোমাকে ছাড়া আমার এই জীবন থুমকো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমাকে আপন করে না নিলে আমি আত্মহত্যা করব। নিচে আমার নাম্বার লেখা আছে, আর আমি রাত 9টা পর্যন্ত অপেক্ষা করব তোমার ফোনের আশায়। চিঠিটা পড়া মাত্রই আমার কেমন জানি নিজের প্রতি খারাপ লাগা শুরু হলো। যে মেয়েটা আমাকে এতটা ভালোবাসে তাকে ছেড়ে দেয়া ঠিক হবে না। আমি সাথে সাথে নিতুকে ফোন দিলাম। আমি জানতাম রাফি তুমি আমাকে ফোন দিবে। কি করে বুঝতে পারলে আমি তোমাকে ফোন দিব? ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে। আমি রাজি। কি রাজি? বুঝতে পারছো না? আমি তোমার প্রপোজালের রাজি। তাহলে ভালো করে বলো। জানি না তোমার ভালোবাসার মর্যাদা আমি সঠিকভাবে দিতে পারবো কিনা। জানি না তোমার মতো করে তোমাকে ভালোবাসতে পারবো কিনা। শুধু এটা জানি আমি তোমাকে ভালোবাসি। আজ থেকে তোমার ভালোবাসায়, এই জানটাকে তোমার ভালোবাসায় তোমাকে উপহার দিলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ 1 2 3 4 ... এখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। ওকে আমার জুনিয়র জামাই। আর একটা কথা, কি? কাল আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি রেডি থেকো। না, তুমি রেডি থেকো। আমি তোমার বাসা থেকে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে আমার পাগলি। শুধু তোমার। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি।
সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। মোবাইলটা হাতে নিয়ে তাকিয়ে দেখলাম 30টার মতো মিস কল। তাড়াতাড়ি দরজা খুলে দিতেই, এতক্ষণে ঘুম ভাঙলো তাহলে? আমি তো ভাবছি আজ নবাব সাহেবের ঘুমই ভাঙবে না। তুমি একটু বসো, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে বলে পুরো বাড়িটাকে ঘুরে দেখতে লাগলাম। একটা কালো প্যান্ট আর তার সাথে একটা কালো শার্ট পরে ভালোভাবে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিতুর সামনে গিয়ে ভালোভাবে নিতুকে দেখতেই ক্রাশ খেয়ে গেলাম। আসলে নিতুকে ঘরে নিয়ে আসার সময় ঘুম থেকে ওঠার কারণে ভালোভাবে দেখতে পারেনি। এরকম করে কি দেখছিস হা করে? বলেই চোখের কোণ থেকে কাজল নিয়ে আমার কপালে লাগিয়ে দিল। কারণ নজর যেন না লাগে, এটা শুধু আমার সম্পত্তি। তাই? আর আমরা বের হব। চলো। কিচ্ছু বোঝে না, এদিকে আসো। আমি নিতুর দিকে এগিয়ে যেতেই নিতু আমাদের 4 ঠোঁট এক করে দিল আর 5 মিনিট পর ছেড়ে দিয়ে, এত মিষ্টি কেন? মনে যাচ্ছে আবার। কি? প্লিজ জান, আবার তোমার মিষ্টিটা খেতে দাও না। এই হচ্ছে সিনিয়র মেয়েদের সমস্যা, অল্পে মন ভরে না। মনে মনে বললাম। যাই হোক, এবার আমি 4 ঠোঁট এক করে দিলাম। আর কতক্ষণ ছিলাম জানি না। আজ না আমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে না। চলো না আমরা সারাদিন কাটিয়ে দিই এইভাবেই। না, কি বলছো কি? এটা বিয়ের আগে সম্ভব না। সম্ভব হলে এক ধাক্কায় ওকে খাটে ফেলে দিতাম, আর বাকিটা বলা যাবে না। কিছুক্ষণ পর, এটা তুমি কি করলে? ছি। বাবুটা রাগ করে না, আমি তোমাকে বিয়ে করে নিব, আর আজকেই। না, এখন আমি তোমাকে বিয়ে করব না। তার মানে তুই আমাকে ভালোবাসিস না? তুই ইচ্ছে করে আমার মান ইজ্জত লুট করে নিলি? আমি তো নিজের ইচ্ছেতে কিছুই করিনি, সব তোমার ইচ্ছাতে, তুমি করেছো। ঠিক আছে, আমি আর তোর মুখ দেখতে চাই না। এরপর আমি 3টি মাস আমি ওর কাছে মাফ চেয়ে নিয়েছি, কিন্তু কোনো দিনও ও আমাকে মাফ করেনি। শুধু বলেছিলাম এখন আমি তোমাকে বিয়ে করব না। তার মানে তো এই না আমি তোমাকে আর বিয়েই করব না। আমি বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গিয়েছি। আর এরপর একদিন ওর বাসায় গিয়ে ওর বাবা মাকে বলে ওকে বিয়ে করে নেই। ওকে না জানিয়েই হঠাৎ করে ওকে আমি বিয়ে করে বাসায় নিয়ে আসি, যার কারণে ও আমাকে আরও ঘৃণা করা শুরু করেছে। যাই হোক, বর্তমানে ফেরা যাক। আমি রাফির সাথে একটু বেশি বেশি করে ফেললাম না? আমি সত্যিই ভুল করেছি, আর সব দোষ তো আমারই। আমি ওর কোনো কথা শুনিনি, ওকে কোথাও না পেয়ে ছাদে চলে আসলাম। আর একটা সিগারেট লাগাবো তার আগেই, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি কোনো কথা না বলে সিগারেট খেতে লাগলাম। দেখো বাবু, আমি তোমার সাথে সব অভিমানে বলে ফেলেছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। হঠাৎ নিতু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। আমি নিতুকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে ইচ্ছে করছে না, তাই নিতুকে টান দিয়ে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলাম। প্রায় 5 মিনিট জড়িয়ে ধরে আছে, আর কোনো কথা বলছে না। তাই আমি বললাম, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? সরি বউ, আমার তোমাকে ধোকা দিয়ে বিয়ে করাটা বোধহয় ঠিক হয়নি। 100 বার ঠিক হয়েছে। আর কাঁদবে না, আর সিগারেট ফেলে দাও। আর একটু খাই, তারপর ফেলে দেই। তাহলে আমিও খাবো। বলে সিগারেটটা হাতে নিয়ে যেই না একটা টান দিছি, আমি তো পুরোই শেষ। কাস্তে কাস্তে আমার অবস্থা খারাপ। কি আরো খাবে? খাবো। না, ফেলে দাও। তাহলে আমাকে মাফ করে দিতে হবে, আর কথা দিতে হবে তুমি আর এসব খাবে না। ঠিক আছে, আমি আর এসব খাবো না। তার মানে তুমি আমাকে মাফ করবে না? নিতুকে রাগানোর জন্য যে বলেছি, আমি সত্যিই ভুল করেছি, সরি। আমি তোমার কাছে আবার মাফ চাইছি। বলছি না, বিয়ে করছিস, বেশ করেছিস। ইচ্ছা হলে আবার বিয়ে করবি। আমি শুধু তোর সম্পত্তি, তোর যখন ইচ্ছা হবে, যা ইচ্ছা হবে তাই করবি। আর তুই আমার সম্পত্তি, তাই আমার যখন যা ইচ্ছা হবে আমি তখন তাই তাই করব। বলে 4 ঠোঁট এক করে দিলাম। প্রায় 8 মিনিট পর ছেড়ে দিতেই, এটা তুমি কি করলে? ও একটা দিয়ে মন ভরেনি, আরো চাই বুঝি?
ঘরে চলো, দিচ্ছি। একটু আগে কি ছিল আর কি হয়ে গেল, মেয়েদের মন বোঝা সত্যি অনেক কঠিন। এর মাঝে নিতু আমাকে ঘরে নিয়ে এসেই বিছানায় ফেলে দিয়ে 4 ঠোঁট আবার এক করে দিল। আজ আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিব। আমিও কম জানি না, নিতুকে আমার নিচে ফেলে 2 হাত দিয়ে ওকে চেপে ধরলাম। কি করছো কি? আমাকে এইভাবে চেপে ধরে আছো কেন? আমার বউ মানে আমার সম্পত্তি। আমি আমার সম্পত্তির সাথে যা ইচ্ছা যখন ইচ্ছা তখন আমি সব করব, তাতে আপনার কি? আমিও তো চাই আমার পিচ্চি বাবুটা আমাকে আদর করুক। তাহলে সমস্যা কিসে? আমাকে কি ভালো লাগছে না? আমাকে কষ্ট দিয়ে না, তাই আমি একটু ভাব নিয়ে নিলাম। তোমাকে আমার আর ভালো লাগছে না। নিজের চেহারাটা আয়নায় দেখেছো কখনো? আর বলতে পারলাম না। বুঝতে পেরেছি, আসলেই তুমি আমাকে সত্যিই কোনোদিন ভালোবাসোনি বলেই ওকে ছেড়ে দিলাম। ওকে ছেড়ে দিয়ে যেই আসতে যাব, আমি ওকে টান দিয়ে আমার বুকের ওপর ফেলে দিলাম। ফেলে দিয়ে বললাম, কি মহারাজ, আমাকে ছেড়ে কোথায় যাওয়া হচ্ছে? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। আমি তো মজা করছিলাম জান। আমার জান পাখিটা দেখছি সত্যি সত্যি ভেবে নিয়েছে। তুমি খুব পচা। কি জান, আমি পচা তাই না? ছাড়ো আমাকে। তুমিও আবার পচা হয়ে যাবে আমার সাথে থেকে থেকে, তাই ছাড়ো আমাকে। তাই ছাড়ছি, দাঁড়াও। আমি তো ভুল করে ফেললাম দেখছি তোমাকে ধরে, তাই সরি বলতেই আমি একটা থাপ্পড় মারতে যেতেই রাফি মুখ কুচকে নিল। আমি আমার ঠোঁটের আলতো পরশ তার গালে ছোঁয়াতেই, উম্মা উম্মা উম্মা, তুমি একাই আদর দিবে? আমিও একটু দেই। তুই আবার কিস করলি কেন? আমার বউকে আমি আদর করব, তাতে তোমার কি? না, এটাও তোর শাস্তি। তুই কেন আমাকে পচা বললি? তোর পচাকে আদর করতে হবে না। তাই? তাহলে আমি ভুল করেছি তাই না? না মানে না। তাহলে আদর করতে দিবা? বাধা দিছে কে? তোমার বউ, তোমার ইচ্ছা। আমি আবার নিতুকে চেপে ধরলাম আর আমরা চলে গেলাম সুখের রাজ্যে। হঠাৎ, আমাকেও তো একটু আদর করার সুযোগ দাও। কথাটা বলতেই আমার 2 হাত ছেড়ে দিল। আর আমার 2 হাত ছেড়ে দিতেই আমি ধাক্কা দিয়ে ওকে আমার উপর থেকে নামালাম আর বললাম, বুঝতে পারছি, যা বলছি সব সত্যি। আবার বল। ও, তার মানে তখন আমাকে মেরে মন ভরেনি তোমার, তাই এখন ছাদ থেকে ডেকে নিয়ে এসে মারছো। আমি কি ভুল বলেছি? আসলে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি ভাবিনি তুমি আমার সাথে এমন করবে। আমি ভাবতাম বিয়ের পর আমাকে ক্ষমা করে দিয়ে তুমি সব মেনে নেবে। আসলেই আমি ভুল, যা এবারও প্রমাণ হয়ে গেল। এই যা, রাগের মাথায় এটা আমি কি করে বসলাম? এখন কি হবে? কেন যে আমার এত সহজেই রাগ হয় আমি নিজেও জানি না। আর রাগ হলে আমি কি করি কি না করি আমি নিজেও জানি না। আমি তাই দেরি না করে রাফির পা জড়িয়ে ধরে বলতে লাগলাম, রাফি, আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ইচ্ছে করে এসব করিনি। তুমি তো জানো রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ। নইলে আমি আর বলতে দিল না। হয়েছে, আমি বুঝতে পেরেছি আপনি ইচ্ছে করে করেননি, তাই তো? বাবু, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো আর কোনো দিন হবে না। আমি তোমাকে ভালোবেসে তোমাকে শুধু কষ্ট দিয়েই গেলাম জীবনে, আর না। আমি আর তোমাকে কষ্ট দিয়ে নিজেকে দোষী বানাতে চাই না। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। প্লিজ বিশ্বাস করো। আমি বিশ্বাস করেছি, এখন আমাকে যেতে দাও। আমাকে এত বড় শাস্তি দিও না প্লিজ, আমাকে মাফ করে দাও। আমি পাটা এক ঝটকা দিয়ে ওর কাছ থেকে চলে আসতে যাব। সেই সময়, চলে যাচ্ছ তো যাও, আমি আর আটকাবো না। আসলে তুমি আমাকে ভালোই বাসনি জীবনে। যদি ভালোবাসতে তাহলে কোনোদিন চলে যেতে চাইতে না, কোনোদিন ছেড়ে দিতে চাইতে না এই হাত। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমি যতই অপমান করি না কেন তুমি কোনোদিন আমাকে ছেড়ে যেতে না। আচ্ছা, আমি সরি, আমার ভুল হয়েছে। তুমি যেখানে যাচ্ছ যাও, তবে একটা কথা মনে রাখবে, তুমি যেই দিন আমার খোঁজ নিবে জানতে পারবে তোমার জীবনের এক অভাগিনী ছিল যে তোমাকে ভালোবাসতো, ভালোবাসবে, চিরকাল ভালোবেসে যাবে। কাছ থেকে যখন ভালোবাসতে পারিনি তখন দূর থেকেই না হয় ভালোবাসবো। ভালো থেকো।
নিতুর কথাগুলো শোনা মাত্রই বুকের মাঝে যেন মোচড় দিয়ে সব ছিঁড়ে ফেলছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে নিতুকে জড়িয়ে ধরলাম। ছেড়ে যাবে না তো? আমি আমার পাগলিকে ছেড়ে কোথায় যাব? ভালোবাসবে তো আমাকে এভাবে চিরকাল? আচ্ছা বউ, আমি যদি কোনো দিন হারিয়ে যাই তাহলে তুমি কি খুব কষ্ট পাবে? তুমি এটা কি বললে? বলো না, তুমি কি কষ্ট পাবে? দেখবে, তুমি চলে যাবার কথা ভাবার আগে আমি চলে গিয়েছি এই পৃথিবী ছেড়ে। চুপ, এসব কি বলছো? আর যদি কখনো বলেছো এসব কথা? তুমি কেন তাহলে চলে যাবার কথা বললে? আমার বাবুটাকে একটু পরীক্ষা করলাম, দেখলাম আমার বাবুটা আমাকে অনেক ভালোবাসে, খুব 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 ভালোবাসে। আর আমিও খুব ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ বাবু। আমি আমার বউকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি না? আমার জুনিয়র বর, এখন আদর করে ভুরিয়ে দাও। আমি আর এক মুহূর্ত দেরি না করে 4 ঠোঁট এক করে দিলাম। আমি নিতুকে আদর করতে লাগলাম, আর নিতুও আমার সাথে রেসপন্স দিতে লাগলো। এরপর দুজনেই হারিয়ে গেলাম সুখের সাগরে। আজ এই পর্যন্তই থাক। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অপেক্ষা করুন নতুন নতুন ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।